জীর্ণশীর্ণ দেয়াল, ভাঙাচোরা অবকাঠামো, বাইরে থেকে দেখে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন। তবে এটি বাংলাদেশের প্রথম সুইমিং কমপ্লেক্স। এখন অনেকটা অবহেলা অযত্নে পড়ে আছে পল্টনের এই সুইমিং কমপ্লেক্সটি। হয় না কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ইভেন্ট। এছাড়া 2 দশক ধরে অকেজো হয়ে আছে পানি শোধনের যন্ত্রটিও। এটার মধ্যে যেমন আপনার বয়েলিং সিস্টেম নাই, পানি গরম করার, আরেকটা হলো ফিল্টারেশন প্ল্যান্ট নাই। তো এখন এই দুইটা জিনিস যদি আমরা করতে যাই, বিশেষ করে ফিল্টারেশন প্ল্যান্ট অনেক ব্যয়বহুল একটা বিষয়। তো এখন সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব জাতীয় ক্রীড়া পরিষদের প্রপার্টি যেহেতু, ওনাদের যদি সেই সামর্থ্য থেকে থাকেন, আমি অনুরোধ করব যে অন্তত ফিল্টারেশন প্ল্যান্টটা যেন এখানে তৈরি হয়। স্কুল লেভেলের যারা, যেই গার্ডিয়ানরা যারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে, এখান থেকে কিন্তু আমরা অনেক বেটার সাঁতারু পেতে পারি, কিন্তু বাট সেই সাপোর্টটা আমরা দিতে পারছি না পানির কারণে। এতক্ষণ পর্দায় আপনারা যে সুইমিং কমপ্লেক্সটি দেখছিলেন সেটি বাংলাদেশের সবথেকে পুরনো সুইমিং কমপ্লেক্স। তবে বর্তমানে সেখানে কোনো খেলা না হলেও মিরপুরের এই ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সটিতে আন্তর্জাতিক খেলা আয়োজন সম্ভব বলছেন ফেডারেশনের কর্তারা। এটাই একমাত্র ইন্টারন্যাশনাল যদি কোনো আমরা প্রতিযোগিতা করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটাই মানে ল্যাকিংস, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক স্কোরবোর্ড। তো ইলেকট্রনিক স্কোরবোর্ডটা যদি আমাদের ঠিক হয়ে যায়, আমরা এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করতে পারবো। দেশের সাঁতার নিয়ে বর্তমান ফেডারেশনের কর্তাদের রয়েছে বিস্তর পরিকল্পনা। এছাড়া নারী সাঁতারু বের করে আনার জন্য বিশেষ কর্মপরিকল্পনা রয়েছে সাঁতার ফেডারেশনের। যেহেতু সুইমিংয়ের একটা বিষয় আছে যে অন্য খেলার সাথে সুইমিংয়ের একটু ডিফারেন্ট আছে পোশাকের বিষয়টা। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু সবাই পজিটিভলি দেখে এবং মেয়েদেরকে যদি আমরা আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারি সুইমিং থেকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও মেয়েরা এগিয়ে আসবে। সাঁতারের অবকাঠামো সহ সুযোগ সুবিধা এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারলে আন্তর্জাতিক পর্যায়েও এই খেলা থেকে পদক জয় সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।